Bismillahirrahmanirrahim. Dear viewers, how are you? I hope you are well. From today, I am starting a new video. It is about changing sentence assertive to interrogative. Dear viewers, আজ থেকে আমি একটি নতুন ভিডিও শুরু করছি। আর এই ভিডিওটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপর। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। আসছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। যেমনটা বলছিলাম, আজকে থেকে আমরা একটা নতুন টপিক শুরু করতেছি। টপিকটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ভিডিও I would like to discuss what does changing sentence assertive to interrogative mean. ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করতে চাই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার মানেটা কি। Changing assertive sentence to interrogative means assertive sentence के interrogative sentence পরিণত করার মানে হচ্ছে writing helping verb के लिखा at the starting of the sentence বাক্যের শুরুতে। either avoiding not no never হয় not no never বাদ দিয়ে or অথবা adding not with the helping verb হেল্পিং ভার্বের সাথে not যোগ করে। তার মানে হচ্ছে কোনো একটি বাক্যের হেল্পিং ভার্বের সাথে নট যোগ করে অথবা হেল্পিং ভার্বের পর থেকে নট নো নেভার ইত্যাদি বাদ দিয়ে হেল্পিং ভার্বটিকে বাক্যের শুরুতে লেখার নামই হচ্ছে changing assertive sentence into interrogative sentence. ইন্টারোগেটিভের জন্য যে বাক্যগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। We can divide the questions for interrogative in two ways. Number one is sentence with helping verb, অর্থাৎ এমন কিছু বাক্য যেগুলিতে হেল্পিং ভার্ব থাকবে। and number two is sentence without helping verb, এমন কিছু বাক্য যেগুলিতে হেল্পিং ভার্ব থাকবে না। আজকের লেসনে আমরা ওই সমস্ত বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করা শিখব
যে বাক্যগুলোর মধ্যে হেল্পিং ভার্ব স্পষ্ট দেখা যাবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফার্স্ট পার্ট of changing sentence from assertive sentence to interrogative sentence। আর তাই আজকের লেসনটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথম পার্ট। ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট হেল্পিং ভার্ব, যদি তোমাদের হেল্পিং ভার্ব সম্পর্কে স্পষ্ট আইডিয়া না থাকে, ইউ ক্যান ওয়াচ my video about verb. In that video I have discussed about principal verb and helping verb in details. যদি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো তাহলে আজকের লেসনে ব্যবহৃত হেল্পিং ভার্বগুলি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পাবে। If you do not have enough idea about helping verb, then you can watch my video about verb. আজকের লেসনটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথম পার্ট। লেকচার 1 ফর সেন্টেন্স উইথ হেল্পিং ভার্ব। আজকের লেকচার 1টি হচ্ছে এমন কিছু বাক্য নিয়ে যে বাক্যগুলোর সাথে হেল্পিং ভার্ব থাকবে, যে বাক্যগুলোতে হেল্পিং ভার্ব থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, হেয়ার আর 2 সেন্টেন্সেস। যেমন এখানে দুটি বাক্য আছে। নাম্বার 1 ইজ হি ইজ অনেস্ট। এখানে প্রথম যে বাক্যটি আছে হি ইজ অনেস্ট, এই বাক্যটির মধ্যে ইজ হচ্ছে একটি হেল্পিং ভার্ব। ইন আওয়ার সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যটিতে দে আর নট পোর, এই বাক্যটিতে আর হচ্ছে একটি হেল্পিং ভার্ব। তাহলে এই দুটি বাক্যতে আমরা হেল্পিং ভার্ব স্পষ্ট দেখতে পাচ্ছি। এই জন্য এই দুটি বাক্যকে আজকে আমরা লেকচার 1-এ আলোচনা করব। এর সাথে অন্যান্য বাক্য আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হেল্পিং ভার্ব দেখা যাচ্ছে, এই জন্য এই বাক্যগুলোকে আমরা আলোচনা করব। তাহলে এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে বলছে। ইন্টারগেটিভ মানে হচ্ছে হেল্পিং ভার্বটিকে বাক্যের প্রথমে নিয়ে আসা। কিভাবে প্রথমে আনতে হবে? কিভাবে প্রথমে আনতে হবে? যদি নট, নো, নেভার এগুলি না থাকে বাক্যের মধ্যে, তাহলে নটকে সংক্ষিপ্ত আকারে যুক্ত করে বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। অর্থাৎ ইজের সাথে নটকে সংক্ষিপ্ত আকারে যুক্ত করে ইজন্ট হিসাবে বাক্যের শুরুতে লিখতে হবে, তারপরে হি লিখতে হবে, তারপরে অনেস্ট লিখতে হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে হি ইজ অনেস্ট বাক্যটির ইন্টারগেটিভ হবে ইজন্ট হি অনেস্ট। এই বাক্যটিতে নট নাই, এই জন্য ইজের সাথে নট যুক্ত করে এই হেল্পিং ভার্বটিকে বাক্যের প্রথমে লিখতে হবে, তারপরে হি লিখতে হবে, তারপরে অনেস্ট লিখতে হবে এবং সবার শেষে, যেহেতু এই বাক্যটি ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করছি, তাই ইন্টারগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। চলো আমরা দ্বিতীয় বাক্যটি বোঝার চেষ্টা করি। Let's move to the second sentence and try to understand this sentence. Here we see a knot in the sentence. এই বাক্যে আমরা একটি নট দেখতে পাচ্ছি। If there is a knot in a sentence, we have to avoid it and put the helping verb at the very beginning of the sentence. অর্থাৎ যদি কোনো বাক্যে নট, নো,
নেভার থাকে, তাহলে এগুলিকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে। আর হেল্পিং ভার্বটাকে বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে বাক্যের শুরুতে আমরা লিখব আর, তারপরে দে আছে লিখব দে, তারপরে নটটা আমরা লিখব না, বাদ দিব, তারপরে আমরা লিখব পোর, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যটি ছিল দে আর নট পোর। ইন্টারগেটিভে বাক্যটি হয়ে যাবে আর দে পোর। আমি আবারও বলছি, তাহলে বাক্যটি হয়ে যাবে আর দে পোর। লেটস মুভ টু আদার এক্সাম্পলস। চলো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করি। Number 3, there was water in the jug. এই বাক্যটিকে আমাদের ইন্টারগেটিভ করতে হবে। Number 4, there is no room. এই বাক্যটিকেও ইন্টারগেটিভে পরিণত করতে হবে। In the third sentence, we see was. তৃতীয় বাক্যটিতে আমরা was দেখতে পাচ্ছি, and was is a helping verb, এবং এর পরে কোনো নট, নো, নেভার নাই। এই জন্য ওয়াজের সাথে আমাদের নট যুক্ত করে বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে অ্যান্সারটি হবে ওয়াজটা হয়ে যাবে ওয়াজন্ট, তারপরে দেয়ার, তারপরে ওয়াটার ইন দ্য জাগ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যাসার্টিভ সেন্টেন্সটি ছিল দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য জাগ। তাহলে ইন্টারগেটিভে হয়ে যাবে ওয়াজন্ট দেয়ার ওয়াটার ইন দ্য জাগ। এই বাক্যটিতে ওয়াজের পরে নট, নো, নেভার এই ধরনের কোনো শব্দ নাই। তাহলে ওয়াজের সাথে নট যুক্ত করলে হয়ে যায় ওয়াজন্ট, এবং তা বাক্যের শুরুতে লিখতে হবে। তারপর দেয়ার আছে, দেয়ার লিখবো, ওয়াটার আছে, ওয়াটার লিখবো, ইন আছে, ইন লিখবো, দ্য জগ আছে, দ্য জগ লিখবো, এবং ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন লিখবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি ছিল দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য জগ, আর ইন্টারগেটিভ হয়ে যাবে ওয়াজন্ট দেয়ার ওয়াটার ইন দ্য জগ। লেটস মুভ টু দ্য নেক্সট সেন্টেন্স। চলো আমরা পরের বাক্যটি বোঝার চেষ্টা করি। In the fourth sentence, we see is the helping verb. চতুর্থ বাক্যে is হচ্ছে একটি হেল্পিং ভার্ব, এবং ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে একটা নো আছে। বাক্যটি হচ্ছে there is no room. আমরা নিয়মে শিখেছি যদি কোনো বাক্যে নট, নো, নেভার থাকে তাহলে আমাদের এই শব্দগুলিকে অ্যাভয়েড করতে হবে বা বাদ দিতে হবে। নো এর ক্ষেত্রে একটি স্পেশাল জিনিস মনে রাখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ উই হ্যাভ টু ইউজ এনি ইন দ্য প্লেস অফ নো। আর তা হচ্ছে নো এর জায়গায় এনি শব্দটি লিখতে হবে। লেটস সি হোয়াট ইজ দ্য অ্যান্সার। এখানে নো শব্দটি বাদ দিয়ে দিলে ইস শব্দটি সবার আগে চলে আসবে। ইজ দেয়ার, নো এর জায়গায় আমাদের লিখতে হবে এনি, তারপরে লিখতে হবে রুম এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি ছিল দেয়ার ইজ নো রুম, আর ইন্টারগেটিভ হয়ে যাবে ইজ দেয়ার এনি রুম।
চলো আরও দুটি উদাহরণের সাহায্যে ইন্টারগেটিভের নিয়মগুলো আমরা বোঝার চেষ্টা করি। ফিফথ যে প্রশ্নটা আমরা লিখব, ইউ শুড নেভার বি ডিসঅনেস্ট। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হবে। সিক্সথ যে বাক্যটি আছে সেটি হচ্ছে, এভরি বডি ইজ প্রেজেন্ট। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হবে। সেভেন্থ যে বাক্যটি আছে সেটি হচ্ছে, নো বডি ইজ হ্যাপি। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হবে। ইন দ্য ফিফথ সেন্টেন্স, পঞ্চম বাক্যে শুড শব্দটি একটি হেল্পিং ভার্ব। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে শুডের পরে নেভার আছে, আর নেভার শব্দটি থেকে এন শব্দটি বাদ দিয়ে এবার এ পরিণত করতে হবে এবং শুড শব্দটিকে বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে উত্তরটি হবে, শুড ইউ এভার বি ডিসঅনেস্ট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে পঞ্চম বাক্যটি ছিল, ইউ শুড নেভার বি ডিসঅনেস্ট। এখানে শুড একটি হেল্পিং ভার্ব এবং তারপরে নেভার আছে। এই জন্য এই নেভার শব্দটিকে অ্যাভয়েড করতে হবে। নেভারের থেকে আমরা অ্যানটাকে অ্যাভয়েড করব আর শুড শব্দটাকে বাক্যের প্রথমে নিয়ে আসব। তাহলে বাক্যটি হবে, শুড ইউ এভার বি ডিসঅনেস্ট। লেট আস মুভ টু দ্য নেক্সট সেন্টেন্স। চলো আমরা পরের বাক্যে যাই। আমাদের ষষ্ঠ যে বাক্যটি আছে তা হচ্ছে, এভরিবডি ইজ প্রেজেন্ট। এখানে ইজ একটি হেল্পিং ভার্ব। এটি একটি বিশেষ ধরনের বাক্য এবং এই বাক্যটি একটু বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে এভরিবডির জায়গায় হু হবে। মনে রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান এই সমস্ত জায়গায় হু হবে। তাহলে এভরিবডির বদলে আমরা লিখব হু, তারপরে এখানে হেল্পিং ভার্ব আছে ইজ, এটার সাথে আমরা নট যোগ করে লিখে দেব ইজন্ট, তারপরে আমরা লিখব প্রেজেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম এভরিবডির ইন্টারগেটিভ বাক্যটি একটু বিশেষ ধরনের বাক্য। এভরিবডির বদলে লিখতে হবে হু, আর হেল্পিং ভার্বের সাথে নট না থাকলে নট যোগ করে লিখতে হবে। অর্থাৎ ইজের জায়গায় ইজন্ট লিখতে হবে, তারপর প্রেজেন্ট লিখতে হবে এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বাক্যটি ছিল, এভরিবডি ইজ প্রেজেন্ট, আর ইন্টারগেটিভে উত্তর হয়ে যাবে হু ইজন্ট প্রেজেন্ট। আজকের ভিডিওর সর্বশেষ বাক্যটি হচ্ছে, নোবডি ইজ হ্যাপি। এই বাক্যটিও একটু বিশেষ ধরনের বাক্য। মনে রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান এর মতো নোবডি, নো ওয়ানের বদলেও হু লিখতে হয়। তাহলে আমরা নোবডির বদলে লিখব হু, আর তারপর হেল্পিং ভার্ব ইজের জায়গায় লিখব ইজ, হ্যাপির জায়গায় লিখব হ্যাপি এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। নোবডি ইজ হ্যাপি
এই বাক্যটির ইন্টারগেটিভ হবে হু ইজ হ্যাপি। তাহলে আমরা দেখতে পেলাম নোবডি ইজ হ্যাপি এর ইন্টারগেটিভ হবে নোবডির জায়গায় হু, ইজের জায়গায় ইজ, হ্যাপির জায়গায় হ্যাপি, অর্থাৎ হু ইজ হ্যাপি। মনে রাখতে হবে যে এভরিবডি দিয়ে বাক্যগুলো থাকলে তারপরের হেল্পিং ভার্বের সাথে নট না থাকলে নট যুক্ত করে লিখতে হবে। কিন্তু নোবডির বাক্যগুলোতে হেল্পিং ভার্বের সাথে নট যুক্ত করার দরকার নেই, কারণ নোবডির সাথে নট আগের থেকেই আছে। সুতরাং নট যুক্ত না করেই আমাদেরকে উত্তরটি লিখতে হবে। সুতরাং নোবডি ইজ হ্যাপি এর ইন্টারগেটিভ হয়ে যাবে হু ইজ হ্যাপি। আজকে লেকচার 1-এ আমরা ওই সমস্ত বাক্যগুলি আলোচনা করলাম যে সমস্ত বাক্যে হেল্পিং ভার্ব স্পষ্টতই দেখা যায়। In today's video, we have discussed all those sentences which have helping verb in them. I hope you have understood the lesson very clearly. And you are eagerly waiting for the next video. I hope you will watch the next video and learn something more. This is for today. Thank you everybody. Allah Hafiz.